দ্বারকার কৃষ্ণ কিভাবে হয়ে উঠলেন পুরীর জগন্নাথ, আর সে গল্পই করব আপনাদের সঙ্গে। কলিযুগে শ্রীকৃষ্ণ পুরীতেই অবস্থান করেছেন স্বয়ং জগন্নাথ রূপে। কিন্তু কিভাবে কৃষ্ণ থেকে জগন্নাথ হয়ে উঠলেন তিনি, রথযাত্রার দিনই জেনে নিন পুরাণের সেই অজানা কাহিনী। কৃষ্ণ থেকে কিভাবে আবির্ভূত হলেন জগন্নাথ। যুগে যুগে অধর্মের নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে নানা রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন নারায়ণ। দাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্ম নেন তিনি। দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আবির্ভূত হলেন পুরীতে। কিভাবে কৃষ্ণ থেকে জগন্নাথ হয়ে উঠলেন তিনি, আজ রথযাত্রার পূর্ণ লগ্নে সেই কাহিনী তুলে ধরা হলো। কুরুক্ষেত্রে যুদ্ধের অনেক দিন পর দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন একটি গাছের নিচে বসেছিলেন। সেই সময় তার রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে বান মারে জরা নামে এক শবর। শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে দ্বারকায় ছুটে আসেন পঞ্চপাণ্ডব। তার মৃতদেহ সৎকারের পর অর্জুন দেখেন যে গোটা দেহটা পুড়লেও নাভিদেশ পুড়ছে না। তখন দৈববাণী হয়, ইনি সেই পরম ব্রহ্ম, একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রই ওর অনন্ত স্বয়ং। অর্জুন তাই করেন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলা ওই নাভি লক্ষ্য করে পাড় ধরে ছুটে চলল ওই শবর। এইভাবে দ্বারকা থেকে পুরী পর্যন্ত আসার পর সেখানে শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখেন তিনি। তার স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখন থেকে তোর বংশধর শবরদের হাতে পুজো নেব আমি। সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। এইভাবে বহু কাল কেটে যাওয়ার পর এলো কলিযুগ। কলিঙ্গের রাজা তখন মহারাজ ইন্দ্রদম্ন। বিষ্ণুর পরম ভক্ত ইন্দ্রদম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন। কিন্তু সেই মন্দিরে তখনও বিগ্রহ নেই। একদিন তিনি জানতে পারেন বিষ্ণুরই এক রূপ নীলমাধবের কথা। অমনি চারদিকে লোক পাঠালেন রাজা। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন সবর রাজ বিশ্ব বসুর কন্যা ললিতা, ও তারা বিয়েও করেন। বিয়ের পর বিদ্যাপতি দেখেন রোজ সকালে সবর রাজ কোথাও যান। স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান বিশ্ব বসু। নীলমাধবের সন্ধান পেয়ে তাকে দর্শন করার জন্য জেদ করেন তিনি। প্রথমে সবরাজ রাজি না হলেও পরে তিনি শর্ত দেন যে জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তাকে নিয়ে যাবেন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে নীলমাধবের দর্শন পেয়ে তিনি বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে পুজোয় বসলেন। তখন দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদম্নের পুজো নিতে চাই। ইষ্ট দেবতাকে হারাবার আশঙ্কায় ভীষণ রেগে গিয়ে বিদ্যাপতিকে বন্দি করলেন সবররাজ। কিন্তু কন্যা ললিতার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদম্ন তখনই জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু এ কি, নীলমাধব কোথায়? আটক হলেন সবররাজ। তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে কাল, সেই থেকেই বানাতে হবে বিগ্রহ।
কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ, আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। তবে সেই কাঠ সমুদ্র থেকেই তোলা গেল। মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তাহলে উপায়? মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই গড়বেন মূর্তি, তবে শর্ত একটাই, 21 দিন পর্যন্ত তিনি নিজের দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো কাজ। ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখে রুদ্ধ দ্বার কক্ষ নিস্তব্ধ। রানী মহারাজকে জানাতে ইন্দ্রদম্ন খুলে ফেললেন কক্ষের দরজা। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও, পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি। তাদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে।